নিজে ঠিকঠাক মতো কোনো কাজ করতে না পারায় অনেকদিন যাবৎ আমার বাড়িঘরটা কিন্তু একেবারে অগোছালো হয়ে আছে। আর আজকে আমার মা এবং আমার বোন এসে আমার বাড়িঘরটা গুছিয়ে দিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই জানেন বেশ কিছুদিন আগে আমি সুন্দর একটা ওয়ারড্রব কিনেছি। আর সেই ওয়ারড্রবটা কিন্তু আমি আমার ঘরে এখনো উঠাইতে পারি নাই। কারণ ওয়ারড্রবটা ঘরে উঠাতে হলেও ঘর থেকে কিছু জিনিস আমাকে বের করতে হবে। যদিও আমার টিনের ঘর, আমার ঘরটা কিন্তু ছোট, বেশি জিনিসপত্র আমার ঘরে আটবে না। তো সেজন্য দেখেন আমি ড্রেসিং থেকে সব কাপড়-চোপড় বের করেছি। আর এইদিকে দেখছেন আমার বাক্সা, আমার বাক্সায় কিন্তু অনেকগুলো কাপড়-চোপড় আছে। ল্যাপ, খেতা, বালিশ। তো সেগুলো এখন আমি সরাচ্ছি। কারণ এই বাক্সাটা আমি আমার এই ঘর থেকে বের করে ওই যে দেখছেন আমার আরেকটা ঘর, সেই ঘরে নিয়ে যাব। আর যেখানে বাক্সা আছে সেখানটায় ওয়ারড্রব উঠাবো। তো এগুলো তো একা করা সম্ভব না। সেজন্য আমার বোন, বোন জামাই, আমার মা সবাই আজকে আমার বাড়িতে চলে এসেছে। তো এই যে দেখেন ঘর থেকে বাক্সাটা বের করেছি। আর আজকে কিন্তু তারা আমার গোটা বাড়িটা নুড়ি দিয়েও যাবে। আজকে আমার ঘরের সব জিনিসগুলো কিন্তু সরানো হবে। সরানোর পরে সুন্দরভাবে নুড়ি দিয়ে তারপরে সেই জিনিসগুলো আবার সেটিং করা হবে। তো এই যে আমার বোন সুন্দরভাবে নুড়ি দিচ্ছে, সিমেন্ট বালি দিয়ে নুড়ি দিচ্ছে। আসলে সিমেন্ট বালি দিয়ে নুড়ি দিলে নাকি সেই নুড়িটা অনেক দিন যায়। যেহেতু আমিও অসুস্থ, ঘন ঘন নুড়ি দিতে পারবো না, সেজন্য তারা এমনভাবে নুড়ি দিয়ে দিচ্ছে যাতে আমার ২-৩ মাস পর আবারও নুড়ি দিতে হয়। তো এখন আমার বোন, বোন জামাই আর আমার জামাই মিলে ড্রেসিং টেবিলটা সেট করছে। আসলে আমার টিনের বাড়ি আর উঁচু নিচু জায়গার কারণে সবকিছু সেট করতে কষ্ট হচ্ছে এবং অনেক সময়ও লাগছে। তো যা হোক, অনেক কষ্ট করার পর ড্রেসিং টেবিলটা সেট হয়েছে। এখন ওয়ারড্রবটা ঘরে তোলার পালা। আর ওয়ারড্রবটার কিন্তু অনেক ওজন আছে। দেখেন ৩-৪ জনে মিলেও কিন্তু ওয়ারড্রবটা চেড়ে নিয়ে আসতে পারছে না ঘরের ভিতরে। তো শেষমেশ ওয়ারড্রবটাও সেটিং করতে তারা সক্ষম হলো। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ড্রেসিং টেবিল আর ওয়ারড্রবটা? অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আমিও ওয়ারড্রবের সব ড্রয়ারগুলো খুলে খুলে দেখছি যে ওয়ারড্রবটা ঠিকঠাক মতো ভিড়েছে কিনা। তো সুন্দরভাবে ওয়ারড্রবটা ভিড়েছে। এখন আবার ফ্রিজটা সরানোর পালা। আসলে ফ্রিজ যেখানে ছিল সেইখান থেকে ফ্রিজ আবার অন্যখানে সেটিং করা হবে। সেজন্য সবাই মিলে ফ্রিজটা নামাচ্ছে। ওই যে প্রথমেই বললাম আপনাদের আমার ঘরে সব জিনিসপত্র আজকে উলটপালট হয়ে আছে আর সবকিছু উলটপালট করাও হবে। তো দেখেন বাইরের কিছু কাজ আছে, সেগুলো আপনাদের ভাইয়া আমার বোন জামাইকে নিয়ে করে নিচ্ছে। আর এদিকে আমার বোনটা কিন্তু প্রচুর কাজ করছে। আর আমার বোন ছোট হলে কি হবে, অনেক কাজ করতে পারে কিন্তু। আমাকে দিয়ে কিন্তু তারা কোনো কাজই করায় নাই। এই যে আমি এখন দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করছি। যেহেতু আজকে জুম্মার দিন আর জুম্মার আজান দিয়ে দিয়েছে, তারা নামাজ পড়তে যাবে। আর নামাজ পড়ে আসলে যাতে তাদের আমি খাবার দিতে পারি, সেজন্য আমিও তাড়াহুড়া করে রান্না বান্না করছি। তো এইদিকে আমার একটা ঘরের নুড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বোন আর আমার মা মিলে দেখেন আরেক ঘরে পার হয়েছে। এই ঘরটাও এখন সুন্দরভাবে মাটি দিয়ে তারা নুড়ি দিয়ে নিচ্ছে। আর এই যে দেখছেন ফ্রিজ থেকে সব কিন্তু বের করা আছে। ফ্রিজটা সেটিং করা হওয়ার পরে এগুলো আর তোলা হয়নি। আর এই যে আমি তাদের জন্য রান্না বান্না করছি। আজকে আমি মুরগির মাংস আর বরবটি ভাজি রান্না করব। দিন ছোট হয়ে যায়, কেমন করে তাড়াতাড়ি যেন দিনটা চলে গেল। এখন সন্ধ্যার আজান দিয়েছে, তারা তাদের কাজ সেরে বাড়িতে চলে গেছে। যদিও এই ছোট দিনের বেলায় সব কাজ ঠিকঠাক মতো তারা সারতে পারেনি, কিছু কাজ বাকি থেকে গেছে। তো আমার ২ ঘর সুন্দরভাবে নুড়ি দিয়ে সবকিছু সেটিং করে দিয়ে বিছানার চাদর টাদর ফেলে কমপ্লিট করে দিয়ে তারা গেছে। আবারও ২ দিন পর আসবে। আর এই যে দেখেন বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।